কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার জীবনের শেষ রাত হয়, যে বিছানায় আপনি ঘুমাচ্ছেন সেখান থেকেই যদি শুরু হয় অন্য এক জগতের যাত্রা, একটি জগৎ যেখানে আর কোনো অভিনয় নেই, নেই কোনো দ্বিতীয় সুযোগ, নেই দুনিয়ার পরিচয়, ক্ষমতা বা সম্পদের দাম। সেখানে থাকবে শুধু আপনার আমল, আপনার ঈমান আর আপনার রবের সামনে দাঁড়ানোর বাস্তবতা। আজকের গল্প মৃত্যুর পর জীবন, একটি গল্প যা শুধু গল্প নয়, বরং আমাদের সবার অনিবার্য ভবিষ্যতের এক স্মরণিকা। রায়হান ছিল একদম সাধারণ একজন মানুষ। নামাজ পড়ত, কিন্তু নিয়মিত না। রোজা রাখত, কিন্তু সব সময় না। মানুষের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু গুনাহ থেকেও দূরে ছিল না। তার একটা কথা ছিল, এখনও তো বয়স আছে, পরে ঠিক হয়ে যাব। দুনিয়ার ব্যস্ততায় সে ভুলেই গিয়েছিল মৃত্যু বুড়োদের জন্য নয়, অসুস্থদের জন্য নয়। মৃত্যু আসে যার জন্য লিখে রাখা হয়েছে তার কাছেই। এক রাতে কাজ শেষে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল রায়হান। মায়ের ফোন এলো। মা বললেন, বাবা, এশার নামাজ পড়েছিস? রায়হান একটু থেমে বলল, এই তো মা, পড়ে নেব। কিন্তু সেই পরে আর আসেনি। রাত গভীর হল, শহর ঘুমিয়ে গেল। রায়হানও বিছানায় শুয়ে ফোন স্ক্রল করতে করতে একসময় চোখ বন্ধ করল। হঠাৎ বুকের ভেতর তীব্র ব্যথা। সে উঠে বসতে চাইল, পারল না। চিৎকার করতে চাইল, শব্দ বের হল না। তার চোখে ভেসে উঠল ঘরের ছাদ, তারপর দেওয়াল, তারপর সব কিছু যেন দূরে সরে যেতে লাগল। সে প্রথমবার বুঝল, মৃত্যু কোনো সিনেমার দৃশ্য নয়। এটা এমন এক সত্য যার সামনে মানুষ একেবারে অসহায়। কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পরের দিন সকালে দরজা না খোলায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। অনেক ডাকাডাকির পর দরজা ভাঙা হল। রায়হান নিথর। যে মানুষটি গত রাতে ভবিষ্যতের পরিকল্পনা করছিল, আজ তাকে সাদা কাপড়ে জড়ানো হচ্ছে। কিছুক্ষণ আগেও যে মুখের জন্য আয়নার সামনে দাঁড়াত, আজ সেই মুখে পানি ঢেলে শেষ গোসল করানো হচ্ছে। যে শরীরের জন্য মানুষ কত যত্ন করে, আজ সেটিকে মাটির নিচে শুইয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। কবরের পাশে দাঁড়িয়ে সবাই কাঁদছিল। কেউ বলছিল, ছেলেটা তো ভালোই ছিল। কেউ বলছিল, আরও কিছুদিন বাঁচলে হয়তো বদলে যেত। কিন্তু মৃত্যু কারও পরিকল্পনা দেখে আসে না। এটা আসে আল্লাহর নির্ধারিত সময়। মাটি চাপা দেওয়া শেষ। সবাই ধীরে ধীরে ফিরে গেল। একসময় কবরের চারপাশে নেমে এলো নীরবতা। হাদিসে এসেছে, মানুষকে কবরস্থ করার পর সঙ্গীরা ফিরে গেলে মৃত ব্যক্তি তাদের পদধ্বনিও শুনতে পায়। তারপর তাকে প্রশ্ন করা হয়। রায়হান যেন বুঝতে পারছিল, এখন আর দুনিয়ার কেউ তার পাশে নেই। না তার বন্ধু, না তার মোবাইল, না তার ব্যাংক ব্যালেন্স, না তার অজুহাত। এখন একটাই প্রশ্ন, সে তার রবকে কি উত্তর দেবে? সে মনে করতে লাগল, কত নামাজ কাজা হয়েছে, কত গোপন গুনাহ সে গুরুত্ব দেয়নি, কতবার তাওবা পিছিয়েছে, কতবার ভেবেছে আরও কিছুদিন পরে ভালো মুসলিম হব। কিন্তু কবরের ভিতরে পরে বলে কিছু নেই। তারপর শুরু হলো অপেক্ষা, এক দীর্ঘ, নিঃশব্দ, রহস্যময় অপেক্ষা। কোরআনে বলা হয়েছে, মৃত্যুর পর মানুষের সামনে থাকে এক বারজাখ, একটি পর্দা বা অন্তরাল, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তখন মানুষ ফিরে এসে ভালো কাজ করার সুযোগ চাইবে, কিন্তু তা আর দেওয়া হবে না। রায়হানের হৃদয় ভরে গেল আফসোসে। সে যেন বলতে চাইছিল, হে আমার রব, আমাকে আরেকবার ফেরত পাঠান। আমি এবার সত্যিই বদলে যেতাম। আমি এবার নামাজ ছাড়তাম না। আমি এবার গুনাহকে হালকা মনে করতাম না। আমি এবার ভেবেছি আরও কিছুদিন পরে ভালো মুসলিম হব। কিন্তু দুনিয়ার দরজা একবার বন্ধ হয়ে গেলে তা আর খোলে না। অতঃপর একদিন, যে দিন সম্পর্কে সব নবী সতর্ক করেছেন, যে দিন সম্পর্কে কোরআন বারবার স্মরণ করিয়েছে, কিয়ামত। সব কিছু ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র উত্তাল হবে, মানুষ তার কবর থেকে উঠে দাঁড়াবে। যারা বলতো, হাড় গুঁড়ো হয়ে গেলে আবার কিভাবে জীবিত হব, আল্লাহ তাদের উত্তর দিয়েছেন, মানুষ কি মনে করে আমি তার হাড় একত্র করতে পারবো না? অবশ্যই পারব। এমনকি তার আঙুলের ডগাগুলো পুনর্গঠন করতে সক্ষম। রায়হানও উঠে দাঁড়ালো। এবার আর কোনো অজুহাত নেই, এবার আর কোনো মিথ্যে নেই, এবার আর কেউ কাউকে বাঁচাতে পারবে না। শুধু আমলনামা, শুধু হিসাব,
শুধু ন্যায় বিচার। এই গল্প রায়হানের, কিন্তু আসলে এটি আমার, আপনার, আমাদের সবার গল্প। আমরা সবাই দুনিয়ায় ব্যস্ত, আমরা সবাই ভাবি এখনো সময় আছে, কিন্তু সত্য হলো আমাদের হাতে সময় নেই, আমাদের হাতে আছে শুধু এই মুহূর্ত। যদি আপনি এখনো বেঁচে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আরেকটি সুযোগ দিয়েছেন। আজই নামাজে ফিরে আসুন, আজই তওবা করুন, আজই কারো হক মাফ চেয়ে নিন, আজই কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, আজই নিজেকে জিজ্ঞাসা করুন, আজ রাত যদি আমার শেষ রাত হয়, আমি কি প্রস্তুত? কারণ মৃত্যু শেষ নয়, মৃত্যুই হলো আসল জীবনের শুরু।